আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার প্রতিষ্ঠান যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে 5 দিন বন্ধ দিয়েছিল ওটার শেষ দিন। তো যথারীতি আমার প্ল্যান ছিল যে আজকে ফজরের নামাজ পড়ে আমি টানা ঘুম দেবো যতক্ষণ আর কি ঘুমাইতে পারি, কারণ শেষ দিন, কালকে থেকে ক্লাস করা লাগবে, কোচিং করানো লাগবে। তো ওই চিন্তায় আমি ঘুমাচ্ছিলাম। তো এই সময় আমার কলিগ হাফেজ রাকিবুল ইসলাম ফোন দিয়েছে যে ভাই আমরা কাচ্চিডাইনে যাইতেছি বরিশাল, তো আপনি চলে আসেন। তো তখন প্রায় 9টা বাজছিল। তো ওনরা হচ্ছে ওখানে কোচিং করাবে, তারপর আর কি রওনা দিবে। তো আমাকে বললো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন। তো এর মধ্যে হচ্ছে আমি ওঠার পরে দেখি যে আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আবার পেস্ট পাইছি, কিন্তু টুথপেস্ট পাইছি, কিন্তু ব্রাশ খুঁজে পাচ্ছি না। তারপরে ব্রাশ খোঁজার পরে, ব্রাশ পাওয়ার পরে আমি ব্রাশ করে দেখা গেছে শুধুমাত্র অল্প পরিমাণে চোখে মুখে পানি দেওয়ার পরে রওনা দিয়ে দিছে। এর ভিতরে আবার বৃষ্টি পড়তেছে। তো আমি ছাতা নিছি, কিন্তু ভিডিও চলতেছে এই জন্য ছাতাটা আর কি খুলি নাই। অল্প পরিমাণে বৃষ্টি পড়তেছিল এবং রাস্তার অবস্থা, রাত্রেও বৃষ্টি হয়েছিল, এই জন্য রাস্তার অবস্থা যথেষ্ট পরিমাণে পিচ্ছিল, যে হাঁটতে আমার কষ্ট হইতেছে। এখন মূলত আমি আমার গ্রামের রাস্তায়, যে পিচ রাস্তাটা আছে ওইখানে আছি। কিছুক্ষণ পরে আমি আমার গ্রাম থেকে যখন অন্য গ্রামে পদার্পণ করব, এই যে হচ্ছে সেই ব্রিজ, এটা যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ এবং এত পরিমাণে পিচ্ছিল যে হাঁটা যাচ্ছিল না। ক্যামেরা ধরতে পারছিলাম না, মানে ফোন ধরতে পারছিলাম না। হাতে আবার একটা ছাতা ছিল। তো বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছিল। তো এই জন্য আর কি ভিডিও ভালো করে করতে পারি নাই। এরপরে এই যে রাস্তাটা, এটাও যথেষ্ট পরিমাণে পিচ্ছিল, আমার হাত কাঁপছিল আর কি যখন আমি ভিডিও করতেছিলাম। তো দেখা গেছে এর ভিতরে সাইম সাহেব এবং রাকিব হুজুরে ফোন দিয়েছে যে সবাই মিলে আমরা কাচ্চিডাইনে যাব। তো আমি তো দেখা গেছে খাওয়া পাগলা, তাই ঘুম টুম বাদ দিয়ে আমি তাদের ডাকে সাড়া দিতে আর কি তাড়াহুড়ো করতেছি। এই যে রাস্তা, এর ভিতর থেকে আমার প্রতিদিন যাইতে হয় মাদ্রাসায়, ঠিক আছে? এবং শুকনো সিজনে তো এই এই কাদার রাস্তাটুকু, যতটুকু কাদার রাস্তা ওইটুকু পার হইতে দেখা গেছে 5 মিনিট লাগে, কিন্তু কাদার সময় যথেষ্ট পরিমাণে সময় লাগে এবং আমার খুব কষ্ট হয়। আসার পরে দেখি মাদ্রাসা শুনশান, তারা দুইজন আছে এবং আমারে বললো যে ভাই, সাইম ফোন দিছিল রাকিব হুজুরে যে ভাই হুজুরের আম্মা অসুস্থ, সে আসতে পারবে না। তখন তো আমাদের মন খারাপ, হুজুরের ছাড়া কেমনে যায়। কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছিল। আমি তো দেখা গেছে শোয়া থেকে চলে আসছি। তারপরে চিন্তা ভাবনা করে আমাদের ক্ষুধা লাগছে, তখন তিনজনে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা বরিশাল যাইতেছি না, তো আমাদের পাগলা যে দি বিরতি রেস্টুরেন্ট আছে, আমরা ওইখানে যাই। ওখানে যাওয়ার পরে দেখা গেছে এই যে লেবুখালী ব্রিজেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, ছাতা ধরার পরে তারপরও আমাদের গায়ে বৃষ্টি লাগছিল। তো আমরা ওখানে যাওয়ার পরে সাইম বরাবরই কাচ্চি খুঁজছিল। আমি বললাম যে ভাই, কাচ্চির দরকার নেই, আজকে আমরা একটু গরুর গোশত এবং সাদা ভাত খাই। তো গরুর গোশতের দাম ছিল 230 টাকা এবং সাদা ভাতের দাম ছিল 50 টাকা আনলিমিটেড, এবং ডাল ছিল 50 টাকা। তো ওয়েটার সাহেব হচ্ছে কি আমাদের ডালের দামটা রাখে নাই। তো গরুর গোশত যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং যে আমার যে বাটিটা, ওইটায় দেখা গেছে 230 টাকায় 6 পিসের মতো গোশত এবং বড় বড়। এবং আমার যেটা ভালো লাগে যে গরুর গোশত ছিঁড়ে খাইতে হবে, মানে নরম নয়, চাপ দিলে যে একেবারে সব ছিঁড়ে যায় ওই রকমের না। আমি এটা একটু কম পছন্দ করি। আমার গোশত হচ্ছে গিয়া টেনে খাইতে হবে, এই জিনিসটা আমার ভালো লাগে এবং গোশতটাও ছিল ঠিক সেই রকমের। তো আমরাই হচ্ছে ফার্স্ট কাস্টমার এবং রেস্টুরেন্ট যথেষ্ট পরিমাণ শুনশান ছিল। আমরা খাওয়ার পরে, আমরা খাওয়ার আগে আর কোনো আর কি কাস্টমার ছিল না। তো আমরা তিনজনে দেখা গেছে 4 প্লেট ভাত খাইছি এবং গোশত ছিল এবং ডাল ছিল। তো আমাদের বিল হয়েছিল প্রায় 900 টাকার মতো টিপস সহকারে। তো আজকের দিনটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল। সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই দেখবেন।